ফুটো, এই ফুটো, বাড়িতে আছিস? আয়, বেরিয়ে আয় একবার। বল্টুদা, ওকে ডেকে লাভ নেই, চলো আমরাই যাই। আরে দাঁড়া না, সব জায়গায় আমরা ফুটোকে নিয়ে যাই, আজকে যদি ও না থাকে কেমন একটা খালি খালি রাখবে না। আর একবার ডেকে দেখি, দাঁড়া। বলি, এই ফুটো, কানে কি কথা যাচ্ছে না নাকি তোর? বাইরে আয় বলছি। শালা ঢ্যামনা বাচ্চা, একটাও কথা শোনে না। এই কোন শুয়ারের বাচ্চা রে, সকালবেলা বাড়ির সামনে ক্যাচার ম্যাচার করছে? ও তোরা বকাচোদা গুলো, তো সকাল সকাল আমার বাড়ির সামনে এসে খিচির মিচির করছিস কেন? কি হয়েছে? না মানে ইয়ে কাকু, আমাদের আসলে একটা জায়গা যাওয়ার কথা আছে আর কি, ওই জন্য ফুটোকে ডাকতে এসেছি। ফুটোকে না নিয়ে তো আমরা কোথাও যাই না, তাই এসেছি ওকে ডাকতে, একসাথে যাবো বলে। ফুটোকে ছাড়া কোথাও যাই না, বাল ছিঁড়ে ফেলেছে একবারে। তা বলি, কাজকর্ম বলে তো কিছুই নেই, এইভাবে ঢং ঢং করে সবাই মিলে ঘুরলে হবে নাকি? একটা কথা বলছি শোন, ভালো করে কান খুলে শুনে নে। তোদের না হয় বিয়ে থা কিছু হয়নি, তোরা ব্যাচেলার ছেলে, কিন্তু ফুটোর বিয়ে থা হয়েছে, ওর সংসার হয়েছে, সব জিনিসে ফুটোকে তোরা ডাকবি না, ঠিক আছে? আজ আমি তোদের লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর পরেও যদি আমার কথা না শুনিস, তাহলে তোদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তোদের বাপকের কাছে নালিশ করে আসবো, তখন বুঝবি বোকাচোদাগুলো, কত ধানে কত চাল। আরে না না কাকু, এসব করার কোনো দরকারই নেই, আমরা ফুটোকে নিয়ে আর কোথাও যাব না। আমরা এবার কোথাও গেলে আমরা নিজেরা একা একাই যাবো। তা কোথায় যাবি বলে ফুটোকে ডাকতে এসছিস সেটা একবার শুনি। লেওড়া চাঁদি মাথা টেকোওয়ালাকে বললে ও আবার উল্টো পাল্টা ভাট বকবে না তো? মারা রাগের মাথায় কেলিয়ে টেলিয়েও দিতে পারে। না, যা হবে হোক, সাহস করে বলেই দেখি, ফুটোকে ছাড়া তো ওইখানে যাওয়াই যাবে না। আসলে কাকু, আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে পাওয়ার মিউজিকের টেস্টিং দেখতে যাব। কি বললি? পাউডার মিউজিক মানে? আরে না না কাকু, পাউডার না, পাউডার না, পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক হলো ওয়েস্ট বেঙ্গল কিং, ওয়েস্ট বেঙ্গলের ডন। পাওয়ার মিউজিকের নতুন বক্স তৈরি হয়েছে এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে, সেটাই দেখতে যাব। কাল তার টেস্টিং আছে। তা অনেক দূর রাস্তা তো, তাই ভাবলাম একটু আগে থেকে বের হই, ওই জন্য ফুটোকে ডাকতে এসেছি। ঠিক আছে, আজকের মতো ওকে নিয়ে যা, ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার আর ওকে এইসব জিনিসে জড়াবি না, ওকে মন দিয়ে সংসার পাতি করতে দে। তোদের মতো ঢ্যামনা বাচ্চাগুলোর সাথে মিললে ও আর মানুষ থাকবে না, ও একটা পাক্কা শুয়োরের বাচ্চা তৈরি হয়ে যাবে। শুয়োরের বাচ্চা তৈরি হয়ে যাবে আবার কি? ও তো একটা পাক্কা শুয়োরের বাচ্চা, আর তুমি তো একটা পাক্কা শুয়োর। কি 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 বললি, কি বললি? আরে না না কাকু, কিছু বলিনি, আমি আসলে ভাবছিলাম যে কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো, এটাই। ও আচ্ছা, ঠিক আছে, তোরা সাবধানে যা। ভাবছি পরের মাসে একটা বাইক কিনবো, এখানে ওখানে যেতে এত প্রবলেম হচ্ছে না, বাসের আশায় কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বাস ছেড়ে লেওড়া একটা টোটো এলো না। হ্যাঁ, যা বলেছো বল্টুদা। সে কি গো বল্টুদা, তুমি বাইক কিনবে? বাবা বাবা বাবা, এ তো খুব খুশির খবর গো। কিনো কিনো কিনো, বাইকটা কিনো, তারপরে আমরা লেওড়া মাল দেখতে বেরোবো বাইকে চড়ে। বাইকে চড়ে মাল দেখবে, শখ কত। শোন ফুটো, তোকে আর মালও দেখতে হবে না বল্টুদার বাইকে চেপে, আর বালও দেখতে হবে না, যেটা বলছি কান খুলে শোন। মাল দেখতে হবে না, তোর কথাই নাকি বে? তুই বলে দিবি আর আমি শুনে নেবো। আরে বোকাচোদা, আগে যেটা বলছি সেটা তো শোন। আমি যেটা বলছি এগুলো আমার কথা নয়, এগুলো তোর বাপের কথা। বাপের কথা মানে? বাপ আবার তোদের কি বললো? হ্যাঁ রে ফুটো, আমাদের এই কথাটা তোকে একটু বলে দেওয়াই ভালো। আজকে তুই আমাদের সাথে যাচ্ছিস চল, কিন্তু পরের দিন থেকে তোকে আর আমাদের সাথে আসতে হবে না। আমি বাইক কিনবো আর তিনজনে মিলে ঘুরবো, তুই বরং বাড়িতেই থাকবি। ও লাউড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, সব ভালোভাবেই বুঝে গেছি। আসলে এখন তোমাদের হাতে একটু টাকা হয়েছে তো, বাইক কিনবে, তিনজনে মিলে ঘুরে বেড়াবে, আমাকে আর কে পাত্তা দেবে? আমি একটা কোথাকার আলবাল না? শোন ফুটো, সেটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে তোর বাপি বরণ আমাদেরকে বলেছে তোর সাথে না মিশতে, কারণ আমরা কোথাকার আলবাল ছাল। তুই তো সংসারী মানুষ হয়েছিস, আর আমরা তো এখন সংসারপাতি কিছু করতে পারলাম না, তাই আমরা এখনো তোর মতো যোগ্যতা অর্জন করিনি। শুধু তাই নয়, তোর বাপ আরো অনেক কথাই বলেছে যে আজকের মতো তোকে আমাদের সাথে ছাড়ছে, পরের দিন আর তোকে আমাদের সাথে মিশতে দেখলে আমাদের সবার বাড়িতে গিয়ে বাম্মাকে বলে আসবে। তাহলে এখন তুই বল, তোর সাথে মেশাটা আমাদের উচিত হবে? যতই হোক তোর বাপ একটা গুরুজন, তোর বাপ গুরুজন হয়ে আমাদেরকে যদি এইভাবে মুখের উপরে এই কথা বলতে পারে, তাহলে আমরাও কিন্তু তোর সাথে বন্ধুত্ব কাটকুট করতে একটুকু ভাববো না। তবে রে, বাপের এত বড় সাহস? আচ্ছা দাঁড়া, আজ বাড়ি ফিরি, তারপরে আমিও দেখিয়ে দেবো। ফুটো 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 আমার নাম, লেওড়া আকাশ আর পাতাল সব এক করে দেবো।
এই তো, এটাই তো মনে হচ্ছে এসবি বক্স ক্যাবিনেট সেন্টার। ওই দেখ দেখ দেখ, ওইদিকে দেখ, পাওয়ার মিউজিকের কত বক্স রাখা আছে ওখানে। হ্যাঁ সেই তো গো বল্টুদা, এত বক্স একসাথে বাজলে পুরো ভূমিকম্প করে দেবে পাওয়ার মিউজিক। আরে ওই জন্যই তো পাওয়ার মিউজিককে ওয়েস্ট বেঙ্গলের কিং বলে। ওই দেখো বল্টুদা, ওইখানে 24 ইঞ্চি ব্যাস আর 21 ইঞ্চি ব্যাস রাখা আছে। এইগুলো যখন বাজবে না পুরো গুরুম গুরুম করবে। কিন্তু টেস্টিং কখন হবে সেটাই তো বুঝতে পারছি না। আরে লেওড়া, বুঝতে পারলুম আর নাই পারলাম, টেস্টিং দেখে তারপরেই ঘরে যাব। এই রকম টেস্টিং ক্যাবিনেট সেন্টারে বাপের জন্মে কখনো দেখিনি। এসবি বক্স ক্যাবিনেট সেন্টার দিনের পর দিন যেরকম আপডেট আনছে, আমরাও কিন্তু আপডেট হয়ে এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে চলে এলাম এই বক্সের টেস্টিং দেখতে। আমার মনে হচ্ছে বক্সগুলোর টেস্টিং দুপুরবেলায় শুরু হয়ে যাবে। না না, দুপুরবেলা টেস্টিং শুরু হবে না। দুপুরবেলা যা রোদ, মনে হয় বিকেল করে হবে। বিকেল করে হবে? বিকেল করে হলে তো জল ঝড়ের দিন, মানে কি হবে কে জানে। যাই হোক না কেন, টেস্টিং দেখে তারপরেই বাড়ি যাবো লেওড়া। বলছি বল্টুদা, চলো না বক্সগুলোর সামনে গিয়ে একটু দেখি ভালো করে, আর বক্সগুলো একটু চাগিয়ে দেখি। বক্স চাগিয়ে দেখবে? তোর গাড়ি এত দম আছে বক্সগুলো চাগাতে পারবি? বাড়িতে গিয়ে বাপকে জিজ্ঞেস করবি বনভিটা বা হরলিক্স খাইয়েছিল কিনা। গায়ে শক্তি টক্তি আছে বলে কিছু তো মনে হচ্ছে না। আমার গাড়ি কি দম আছে সেটা তোমাদের দেখিয়েই দেবো। চলো চলো চলো, ওখানে চলো, গিয়ে দেখি। কত বড় বড় বক্স লেওড়া, বাপের জীবনে এই প্রথম দেখছি। তুই তো বোকাচোদা বাপের জীবনে অনেক কিছুই দেখেছিলি। আমি কি দেখেছি না দেখেছি সেটা নিয়ে তোকে এত মাথা ঘামাতে হবে না। যেই কাজটা করতে এসেছিস সেই কাজটা করবি আর বাড়ি চলে যাবি। আমার ব্যাপারে বেশি নাক গলাবি না। কে আমার আলবাল ছাল, ওর বিষয়ে নাক গলাবো? আমার নাক যেমন খুব বড় হয়ে গেছে। ও তোরা কি শুরু করলি বলতো? তোরা একটু থামবি? আমি ভাবছি বক্সটা কখন টেস্টিং হবে, আর ওরা বোকাচোদারা ঝগড়া লেগেছে। দাঁড়া বল্টুদা, ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে, ওকে আমি জিজ্ঞাসা করে আসি বক্সটা কখন টেস্টিং হবে। বলছি এই যে ভাই, তুমি এখানে কি করছো বলো তো? আমি এখানে বাল ছিঁড়ছি। তুমি ছিঁড়বে চাচ্ছি? চলে এসো, এসো এসো এসো। এই না মানে আমি আসলে জানতে চাইছিলাম যে এই পাওয়ার মিউজিকের বক্সটা কখন টেস্টিং হবে। তো দেখতেই তো পাচ্ছ সবকিছু আয়োজন চলছে টেস্টিং হবে বলে, তাহলে আবার জিজ্ঞাসা করার কি দরকার আছে? চোখে কি মারা ল্যাবড়া গোজা আছে নাকি? ওর থেকে সব চলেও আসে না। মানে এর মনে হয় মুড ভালো নেই, বউ মনে হয় মালটাকে রাত্রেবেলা দমকা কেলিয়েছে। সেই রাগটা অন্য কারো কাছে না ঝেড়ে আমার উপরে ঝেড়ে দিল শালা বোকাচোদা। না, কেটে পড়ি এখান থেকে, যখন টেস্টিং হয় হবে। পাশে গিয়ে গাছতলায় বসি। কিরে, তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? কি বললো ওই ছেলেটা? ও মানে কিছু বলেনি, চলো চলো আমরা গিয়ে একটু গাছতলায় বসি। কিছু বলেনি আবার। মালটাকে দেখেই মনে হচ্ছে ভালো করে মাজা ঘষা করে ছেড়ে দিয়েছে। ছেলেওরা আমাকে মাজাই করলো আর ঘষাই করলো, তোর তাতে কি বে? চল ওদিকে গাছতলায় গিয়ে বসি, পাওয়ার মিউজিক যখন সাজিয়ে টেস্টিং হবে তখন এখানে আসবো। A few moments later. আরে ফুটু, অত সামনে দাঁড়াস না, পাওয়ার মিউজিক এখনই টেস্টিং করবে। 24 ইঞ্চি আর 21 ইঞ্চি ব্যাস, তুই কিন্তু উড়ে চলে যাবি। আরে ধরে মারা, দাঁড়াও তো। পাওয়ার মিউজিকের টেস্টিংটা যদি সামনে থেকেই না দেখি তাহলে কিভাবে অনুভব করব যে পাওয়ার মিউজিকের বেস কতটা মারাত্মক? তোমরা মারা শুধু চুপ করে থাকো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বেসটা শুধু ফিল করি। হ্যাঁ রে বোকাচোদা, বেস ফিল করতে গিয়ে তোর হার্টবিট না ফেল হয়ে যায় দেখিস। না রে মারা না, আমার কি আর তোর মতো টিকটিকির হারবি নাকি একটুতে ফেল করে যাবে? হ্যাঁ রে কুত্তার বাচ্চা, আমি তো টিকটিকি, আর তুই কত মাদরের বাচ্চা সেটাই আজকে দেখবো। উরি বাবারি বাবারি, উরি 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 উরি, বড়া কি ছিল রে এটা? ওরে বাবারি বাবারি বাবারি, পাওয়ার মিউজিকের কি বেস রে বড়া? বোকাচোদা তোকে আগেই বলেছিলাম, পাওয়ার মিউজিক দিল তো মানে বেস মেরে ছুঁড়ে ফেলে। মানে সব জিনিসে পিঁয়াজি করতে ছাড়বি না বোকাচোদা ফুটু। উরি বাবারে বাড়া, এরকম বেস বাপের জন্য জীবনে দেখিনি রে বাড়া।